আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকের ভিডিওটি কিন্তু খুব মজার হতে চলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটি হাস্যকর বিষয় বলতে পারেন। আমি একটি জিনিস আপনার দেখাচ্ছি, দেখেন নামের তালিকার লিস্ট সামনে চলে আসছে। এটা মাগুরা জেলার হাজরাপুর ইউনিয়ন রামনগর গ্রাম। এখানে শোনা যাচ্ছিল যে লোকের মুখে মুখে এখানে প্রত্যেকটা মানুষের 1 লক্ষ টাকা সর্বনিম্ন ঋণ দেবে বিনা সুদে, 8 বছর 4 মাস ধরে এই টাকা শোধ দিতে হবে। যদি কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত নিতে পারবে। এতে আনুপাতিক হারে সেই পরিমাণ লাখে 1000 করে প্রতি মাসে দিতে হবে। তা এই জানার পরে কৌতূহলবশত আমি এখানে গিয়েছিলাম, যা আসলে রহস্যটা কি এটা জানার জন্য। তা এখানে যাওয়ার পরে এনজিও চাকরি করে, এই এনজিওতে নিয়ে আসছে নাকি? এটা না না, এনজিও তো নাই, এটা একটা মানবাধিকার সংস্থা। বুঝতে পারছি। এই টাকাগুলো কি দেশের না বিদেশের কোনো অর্থায়নে? এটা ওনারাই ভালো বলতে পারবে। না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমাকে যেটা বলা হয়েছে প্রতিনিধি হিসাবে যে আপনি ফর্মগুলো পূরণ করে দেন। না, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি যে দেখবেন কিছু কিছু এনজিও আছে বা বাইরে থেকে নিয়ে আসে, যে এইগুলো তো আস্তে আস্তে অনেকই প্রচার হয়ে গেছে, তাই না? কাজ করায়। এই জায়গায় স্থানীয় কোনো সাংবাদিক বা প্রশাসন বা কোনো এগুলো আপনাদের কাছে জানতে শুনতে আসতে মানে আসছে কিনা? সাংবাদিক ইয়া থেকে আপনার ঝিনাইদহ থেকে আসছিল, ওনারা শুনে গেছে। তারপর ওনাদের সাথে আমার এই তারেক ভাই কথা বলছে, তারপরে ওনাদের সাথে উনি কথা বলছে আর কি, জানি না। আর হচ্ছে মাগুরার প্রশাসন জানে, মাগুরার প্রশাসন তাই তো কোনো ডিসি সাহেব আর না, আবার উনি একটা জিনিস মানে পুরো প্রশাসন না না, ওখানে আবার দেখলাম যে আইনত সহায়তা নিয়ে সবকিছু লেখা আছে। প্রায় 20-25 জন কাজ করে। এমন হচ্ছে যদি কখনো লক্ষ্মীখোল ওনার বাড়ি, এই যে 37 থেকে যে নামতে হয়, তো ওনারা হলো কি যেন ওই উনি আর কি সবকিছু। আর হলো 18 তারিখে আমাদের ওই ফুলবাড়ি লক্ষ্মীখোল স্কুল মাঠে একটা সমাবেশ আছে, সেখানে ডিসি সাহেব উপস্থিত থাকবেন। আরো আমাদের যে টিম, পুরো টিমের একটা টিম হলো করে। শুধু দর্শক, আপনারা ওনার মুখ দিয়ে শুনলেন যে মাগুরা জেলা প্রশাসক এটা জানে, স্থানীয় পুলিশ প্রশাসনও জানে। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা সত্যিকার অর্থে হয় তাহলে দেশের জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। ওনাদের প্রতিষ্ঠানের নাম বলল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। আসলে এদের কতটুকু অস্তিত্ব আছে এটা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ এখানে আমি যে দেখি অসংখ্য লোক এখানে তাদের নাম লেখাচ্ছে টাকা পাওয়ার জন্য। আসলে বাঙালি হুজুকে মাতাল, সেই হিসেবে এখানে অনেক লোক নাম লেখাচ্ছে বিনা সুদে, 8 বছর 4 মাস দিতে হবে। উনি অনেক কথাই বলেছেন, উনি অনেক কথাকে যে সময় ক্যামেরার সামনে সেই সময় উনি কিন্তু অনেক কিছু গোপন করে গেছেন। আর মাগুরার সম্ভবত তারেক নামে যে ভদ্রলোকের নাম্বার দিয়েছেন, ওনার সাথেও আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনার ছেলে ধরেছে, পরে যে রিং হচ্ছে কোনো কথা বলছে না। তাই এমতো অবস্থায় কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন বলে আমি আশাবাদী। তাই যাই হোক, যারা এই দেখেন অসংখ্য লোকের ভিড়, আমি এই জায়গায় গিয়েছিলাম, অসংখ্য লোক দেখতে পেয়েছি। এনারা শুধু নাম লেখাচ্ছে। আমাদের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চল থেকেও নাকি লোকজন আসছে। তাই যারাই যাবেন খুব সাবধানে হিসাব নিকাশ করে পা ফেলবেন। এটাই আমি জনগণের কাছে প্রত্যাশা করি এবং কর্তৃপক্ষ এই বিষয়ে এরা সুনজর দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।